আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার কিছু প্রশ্ন ছিল আমাদের নার্সিং রিলেটেড। এনক্লেক্স, ওইটি, আইএলটিএস কোনটা সহজ হবে বাইরে যাওয়ার জন্য? অলরাইট, একটা বিষয় আগে পরিষ্কার করি। এনক্লেক্স হচ্ছে লাইসেন্সিং এক্সাম পরীক্ষা। এটা দিলে আপনি লাইসেন্স পাবেন, ঠিক আছে। আর আইএলটিএস অথবা ওইটি এটা হলো ইংলিশ টেস্ট, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। যদি আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দেন তাহলে এটা বোঝা যায় যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি কেমন, ইংলিশে আপনি কতটুকু দক্ষ এটা বোঝা যায়। আর এনক্লেক্স দিলে এটা হচ্ছে আপনার লাইসেন্স। আমরা যেমন বিএনএমসির আন্ডারে লাইসেন্স পরীক্ষা দেই, এনক্লেক্স পাস করলে আমরা কি লাইসেন্স পাবো। এটার সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার হয়েছে? তাহলে শুধু এনক্লেক্স করে তো আমি বাইরে যেতে পারবো না? না, শুধু এনক্লেক্স পাস করে আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে পারবেন না। সেজন্য আপনাকে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। আইদার আপনি আইএলটিএস দেন অথবা ওইটি দেন অথবা পিটিই দেন। তো এই তিনটার মধ্যে আবার কিছু তফাৎ আছে। আইএলটিএস হচ্ছে জেনারেল টপিক নিয়ে মানে আপনার পরীক্ষাগুলো হয়, আর ওইটি যেটা হয় এটা হচ্ছে আপনার প্রফেশনাল। ধরেন ডক্টরসরা যদি ওইটি দেয় তাহলে তাদের যে টপিক ওই অনুযায়ী, নার্সরা যদি দেই আমরা তাহলে আমাদের যে হেলথ কেয়ার সেটিং আমরা যেগুলো নিয়ে কাজ করি ওইগুলো নিয়ে আমাদের টপিকগুলো থাকবে, পরীক্ষার টপিকগুলো থাকবে ইংলিশে, বাট হেলথ কেয়ার প্রফেশনাল রিলেটেড বা ডিজিজ রিলেটেড, হাইপারটেনশন, ডায়াবেটিস বা আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে যে আমরা ইমেইল ব্যবহার করি এই ধরনের কিছু কাজ বা সুপারভিশন বা ডেলিগেশন, এই রিলেটেড টপিকগুলো হচ্ছে ওইটিতে থাকবে। আরেকটা হচ্ছে পিটি। এখন আগে মনে হয় পিটি এতটা পপুলার ছিল না, এখন পিটিটা পপুলার হচ্ছে। পিটি হচ্ছে যে আপনার পিয়ারসন টেস্ট ফর ইংলিশ, ঠিক আছে। তো পিটি হচ্ছে অপেক্ষাকৃত সহজ, মানে আইএলটিএসের চাইতে পিটি সহজ, বুঝতে পারছেন। আবার পিটি আর যদি ওইটির সাথে তুলনামূলক আলোচনা করি তাহলে নার্সদের জন্য ওইটি দেওয়া মোটামুটি সহজ, বাট পিটিও অনেকটাই সহজ বলা যায়। এখন আপনার যেটা পছন্দ হয় আর কি, ওইটি অথবা পিটি যে কোনো একটা দিতে পারেন। এনক্লেক্সের জন্য আমার সর্বনিম্ন কত সময় লাগে? এনক্লেক্সের জন্য এখন আপনার এটা ডিপেন্ড করে, মানে যিনি প্রিপারেশন নিচ্ছেন তার উপর কতটা মেধাবী বা কতটুকু সময় দিচ্ছে ডিপেন্ড করে। কারণ হচ্ছে যে আপনার এখন যে স্ট্যাটাস আছে, ধরেন আপনার নলেজের যে লেভেল, এটা তো আগে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কোন স্টেজে আছেন। ধরেন 100 মার্কের পরীক্ষা দিলে এখন আপনি 40 বা 50 পাচ্ছেন, তারপর এটাকে আপনাকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে হবে 70-80% পর্যন্ত। সুতরাং আপনারটা কত সময় লাগবে এটা আপনার বর্তমান যে স্ট্যাটাস এটার উপর নির্ভর করবে। তো অ্যাভারেজে আমরা বলতে পারি মিনিমাম 6 মাস থেকে 1 বছর আপনার লাগবে। মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে আপনি এটা ক্লিয়ার করতে পারবেন। ঠিক আছে। ঠিক আছে।